নমস্কার বন্ধুরা, বিউটি টিপস বাই সাথী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো চলো, আজকে কিন্তু আমি চলে এসেছি একটা ভাইরাল একটা ফাউন্ডেশন, ট্রেন্ডিং একটা ফাউন্ডেশনের কিন্তু একটা কি বলবো, লাইভ একটা ডেমো নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। তো এই ফাউন্ডেশনটা দেখে তোমরা বুঝেই গেছো যে এটা হচ্ছে রেকর্ডের ফাউন্ডেশন। আমার আলাদা করে এটার কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, কারণ এই ফাউন্ডেশনটা মেকআপ আর্টিস্ট বলো বা যারা নন মেকআপ আর্টিস্ট, তাদের কাছে এটা এখন এতটাই একটা স্পেশাল একটা ফাউন্ডেশন হয়ে দাঁড়িয়েছে, একটা ফেভারিট একটা ফাউন্ডেশন হয়ে দাঁড়িয়েছে যে এটা কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো মানেই হয় না। তবুও আমি তোমাদের জন্য একটা লাইভ একটা যে এটা যে এই যে ওনার রয়েছে, তিনি যে দাবি করে যে এই রেকর্ডের ফাউন্ডেশনটা ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ এবং সামারের জন্য বেস্ট, তো সেটা সত্যিই কি না এটা কিন্তু আমি তোমাদের একদম লাইভ ডেমো দেখাবো। তো তোমরা কিন্তু পাশে থেকেও ভিডিওটা শেষ অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। চলো, এই ফাউন্ডেশনটার প্রাইস, এটা ডিটেলস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি ডেমো দেখানোর আগে। এটার প্রাইস হচ্ছে 950 টাকা। নাইকাতে কিন্তু এটা তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। আর যেহেতু আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন মেকআপ প্রোডাক্ট কিনবে তখন কিন্তু তোমরা নাইকা থেকে কেনো। তো দেখো, আমি এখানে ইউজ করব এই ফাউন্ডেশনটা। তো এই ইউজ করার আগে আমার স্কিন টোনটা তোমরা একটু ভালো করে দেখে নাও, এবং যখন এই ফাউন্ডেশনটা আমি হাতে ব্লেন্ড করবো তারপরে স্কিন টোনটাও তোমরা কিন্তু খেয়াল করবে। তো দেখো, এখানে আমি সামান্য ফাউন্ডেশন নিয়ে নিলাম। এই ফাউন্ডেশনটা কিন্তু এক গাদা নেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট এক পাম্প বা দু পাম্প নিলেই কিন্তু পুরো মুখে খুব সুন্দর একটা কভারেজ চলে আসে। তো দেখো, এখানে আমি সুন্দর করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর আরেকটা কথা, আমি কিন্তু আমার হাতে কিন্তু কিচ্ছু লাগাইনি। যেমন মেকআপের আগে যেমন টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার, সিরাম এসব ইউজ করতে হয়, আমি কিন্তু কিছুই লাগাইনি। আমি জাস্ট 1-2 ঘন্টা আগে বডি লোশন লাগিয়েছিলাম, সেটার উপরেই কিন্তু আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। দেখো, তারপরেও দেখো, জাস্ট অবাক করা বিষয়, তারপরেও আমি জাস্ট ব্লেন্ডার দিয়ে 5 থেকে 6 বারই জাস্ট ড্যাব ড্যাব করলাম। দেখো স্কিনের সাথে কি সুন্দর এটা বসে গেছে। আমার এক্সট্রা করে বেশি বেশি ব্লেন্ডার ইউজ করার প্রয়োজনই পড়েনি। আমি তোমাদের ভালো করে বোঝানোর জন্য আরেক পাম্পে নিয়ে নিলাম এবং তোমাদের ভালো করে দেখানোর জন্য তোমরা দেখো, যেখানে কিন্তু আমি জাস্ট ব্লেন্ডার দিয়ে খুব আস্তে আস্তে কয়েকবার জাস্ট ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করার পরেই কিন্তু এটা স্কিনের সাথে একদম বসে যায়। অনেক সময় কি হয়, অনেক ফাউন্ডেশন ইউজ করার পরে মুখটা খুব বেশি সাদা হয়ে যায়, এটা কিন্তু একদমই না, এটা একদম ন্যাচারাল একটা লুক। আর এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে নো মেকআপ লুক, বা আমাদের যে স্কিন কালার সেটা স্কিনের সাথেই আমরা মেকআপটা করতে পছন্দ করি, এটা কিন্তু তার জন্য একদম পারফেক্ট। তো এখানে দেখো, আমার আগের স্কিনটা আর এখনের স্কিনটা খুব বেশি কিন্তু পার্থক্য না। এরকম না যে ইউজ করার পরে একদম খুব সাদা দবদবা হয়ে গেছে, তা কিন্তু না, একটু দেখতে একদমই বাজে দেখা যায়। তুমি দেখো যে আমার যে ফাউন্ডেশনটা আমি ইউজ করছি এই পাশটা, আর তার পাশে দেখো আমার আগের স্কিন টোনটা। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা একটা ন্যাচারাল একটা লুক। মানে এই ফাউন্ডেশনটা কি খুব সুন্দর তোমাদের ডার্ক স্পট, তোমাদের যে স্কিনে ছোটো ছোটো অ্যাকনে রয়েছে, পিম্পল রয়েছে, যে ডার্ক স্পট রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর হাইড করে দেয়। এবং খুব কিন্তু একটা হেভি যে একটা মেকআপ সেটা কিন্তু একদমই মনে হয় না। মানে এটা অল্পের মধ্যে আমি বলবো এটা একদম বেস্ট প্রোডাক্ট। তোমরা যারা বিগিনার রয়েছে, যারা ডেলি মেকআপ ইউজ করো, যারা পার্টি মেকআপ নিজে নিজে ইউজ করো, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আর শুধু পার্টি মেকআপ না, এটা কিন্তু ব্রাইডালের জন্য খুব বেস্ট, কারণ আমিও নিজে একজন মেকআপ আর্টিস্ট। আমি নিজেও এটা ব্রাইডদের জন্য ইউজ করি, আর খুব ভালো কিন্তু আমি এটার ফিডব্যাক পেয়েছি, কোনো কিন্তু আমি এরকম খারাপ কিছু কিন্তু পাইনি। তো তোমরা দেখো যে এটা আমার এই ফাউন্ডেশন যে ইউজ করেছি সেই স্কিনটা, আর যেই জায়গায় আমি ফাউন্ডেশন ইউজ করিনি সেই স্কিনটা তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো যে পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু খুব একটা বলে না, একটা আর্টিফিশিয়াল জিনিসটা কিন্তু একদমই নেই এই ফাউন্ডেশনটা একটাই। দেখো, আমি এখানে হাত দিয়ে তোলার চেষ্টা করছি, একদমই উঠছে না। আর এখন দেখো, তোমাদের আমি লাইভ ডেমো দেখাবো হচ্ছে জল দিয়ে। মানে জল দিয়ে তো সব কিছুই, মানে আমরা যতই মানে কিছু করি না কেন, জল দিয়ে হচ্ছে সবার ওপরে। তো দেখো, আমি এখানে আস্তে আস্তে করে জল দিয়ে দেবো। আর ম্যাজিক দেখো, আমি যতই জল ঢালছি, মানে যেরকম কচু পাতার উপরে জল পড়লে যেরকম, সেরকম হচ্ছে আমার হাতের অবস্থা। কোনো কিছুতেই মানে হাত কিন্তু কোনো আমার মেকআপ নষ্ট হচ্ছে না, ফাউন্ডেশন একদমই কিন্তু খারাপ হচ্ছে না। আর দেখো, এখানে আমি এখন একটু বেশি করেই জলটা দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো, এখানে আমি আস্তে আস্তে কিন্তু জল ঢালছি, কোনো আমি কিন্তু মানে গ্যাপ দিচ্ছি না। দেখো, এখানে আমি কতটা জল ঢেললাম, তারপরে আমার স্কিন দেখো যেরকম সেরকমই রয়েছে।
এবার দেখো আমি তোমাদেরকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে বা তোমাদেরকে দেখাবো যে মেকআপটা আদৌ কোনো জায়গায় কোনো ডিফেক্ট হয়েছে কি না। দেখো একদমই না, আমার হাতে এক ফোঁটাও, জাস্ট এক ফোঁটাও কিন্তু মেকআপ আমার হাতে উঠে আসেনি বা নষ্ট হয়নি বা মেকআপের কিচ্ছু হয়নি। দেখো আমি এখানে হাত দিয়ে ঘষে ঘষে দেখাচ্ছি, আর মানে এর থেকে তো আর মেকআপ দেখা সম্ভবই না। দেখো আমি হাত দিয়ে ঘষে ঘষে তোমাদেরকে দেখাচ্ছি, হাতে এক ফোঁটাও আমার কিন্তু মেকআপ উঠে আসেনি। সত্যি দারুণ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এই ফাউন্ডেশনটা আমি তোমাদের আরেকটা কথা বলি, এই ফাউন্ডেশনটা কিন্তু তোমরা যেখান থেকে নেবে না, মানে যে কোনো অ্যাপ থেকে কিন্তু নেবে না। এটা কিন্তু তোমরা কিন্তু নাইকার থেকেই নেবে, কারণ নাইকার থেকেই কিন্তু তোমরা অরিজিনাল পাবে। আর মেকআপ প্রোডাক্ট না একদম অরিজিনাল ইউজ করাই ভালো, একদম 100% অথেন্টিক হলেই কিন্তু এটার একদম তুমি যে পিওর